হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেকদিন পর ভাবতেছি যে একটা ব্লগ শেয়ার করুন তোমার লগে। তো ব্লগ হচ্ছে আজকে একটা রেসিপির ব্লগ হইব। তো এদিকে দেখো অনেকদিন হয়েছে বাঁশকুড়ুল আনছি, কিন্তু রান্না করুম করতে করতে অনেকদিন হইতেছে, এটি নষ্ট হয়ে যাবো। তো ভাবতেছি যে আজকে রান্ধুম। তো তোমরা কেমনে রান্ধো এটা আমার কমেন্টে জানাই, আর আমি আমার মতো করে রান্ধুম। তো দেখতে হইলে আমি কেমনে রান্ধি পুরাটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই পুরাটা ব্লগ দেখার লাগবো। তো আশা করি তোমরা সবাই দেখবা, ব্লগটা ভালো লাগবে আশা করি তোমার কাছে। তো দেখতে থাকো। ওখানে দিকে দেখো চুলাইয়া কাইটা কাইটা হইতেছি, এদিকে সব আলু পেঁয়াজ কাঁচামরিচ রসুন সবকিছু লইয়া হয়েছি। তো কাইটা কাইটা সেটা আবার দেখাইতেছি। ওখানে আমি আধা কাটবো না, তোমরা দাদা দিয়ে অর্ধেক টাকা দেখতে থাকো। না কোন বাসার করলে সবচেয়ে বেশি খাইতে স্বাদ কমেন্টে জানাইও, আমি তো বুঝি না। এটা কি বাসার করুন হয়েছিল? এটি মুলিবাস। মুলি বাসে করুন বাড়ির ভিতরে নিয়ে রাস্তা বুঝতে নি দেখি আমরা দেখি আমরা তাপ তো দেখি দোলা খাইতা দিবা না বেশি ভিতরে পাইবেন সুকা সুকা দিতে নাই কোন ইয়ে কোন সুকুরের দোষ আরে আমার মা আমরার গল্প করতেছে, কারবার দিলে আমরা দোষে আমরা আমরা আনছি, আমরাও ফেরে রয়েছি আজকে একটা খাও। বড় বড় আমরা বড় গাছের মতন আমার মা এদিকে রান্তাছে লতি কাটতেছিল, অর্ধেক আজকে রানবা, অর্ধেকটি রানবা, অর্ধেক রানবো, অর্ধেক রেখে দিব, পরে রানবো লতি দিয়া। আর হচ্ছে পিঠা দিয়ে ইসা শুটকি দিয়া, যারা অনেকে কৌ যে চিংড়ি শুটকি দিয়ে আর কি। তো আমিও আজকে তো শীতল দিয়ে রান্ধুম, বাস করুল লগে একটু চিংড়ি শুটকিও দিব। চিংড়ি করে আমরা ইসা শুটকি দিয়ে এটির লগে আবার দিম কয়েকটা লচ্ছই। আদিকে তাই বয়ে বয়ে দেখো কি মোবাইল লাগাইছে, আমরা না কাম করতেছে না, বইয়েছে নবাবের মতো। আমার মা কাটতেছে এদিকে আমরা। তো এইদিকে দেখো আমার সবটি করুল কাটা শেষ, লগে লচ্ছই দিছে, আলু দিছে। তো তোমরা দাদা কাটা দিছে, আমি অর্ধেকটি কাটছি আর অর্ধেকটি তোমরা দাদা কাটা দিছে। আর এদিকে আমি মশলাটা মিক্সচার করে দিমু, কারণ এমনি দিলে কারণ বাড়ন লাগবো, তার লাগে আমি পারতাম না বাড়তাম, কারণ হাত বেশি জ্বলে আর আবুরও ধরন লাগবো, তার লাগে আমি মিক্সচার করে দিলামু। তো তোমরা তো কেমনে দো ওইটা কমেন্টে জানাই আমারে। মিক্সচার করে দিয়ে লাইছি, তারপরে এদিকে মিক্সচার টিক্সচার করে এদিকে সাইডে রাখা এদিকে আমি মিক্সারে যা যা দিছি মরিচ রসুন পেঁয়াজ এই দিয়ে দিছি। মরিচটা একটু বেশি দিছি, কারণ জাল নইলে ভাল লাগে না, যেহেতু এটার ভিতরে শুটকি পড়বো, শীতল শুটকি, তার লাগে আমি একটু ঝাল করে রান্ধুম। তো তোমরা কি ঝাল খাইতে ভালো পাও না কম ঝাল এটাও আমার জানাইও, আমার তো কিন্তু ঝাল খাইতে প্রচণ্ড ভালো লাগে। তো এদিকে আমি একটু এদিকে ফাফে বয়ে দিছি এদিকে, কারণ করুল তো সিদ্ধ হইতে চাইতো না, তার লাগে আমি আগে এদিকে একটু ফাফ দিয়ে লইছি, আর এদিকে দেওয়া শীতল শুটকি লিয়ে বইছি। তো আমি লগে একটু ইচ্ছা শুটকিও দিই, যারা মানে যেটা তোমরা অনেকে কৌ চিংড়ি শুটকি, আমরা ইচ্ছা শুটকিই কই। তো এদিকে শীতল হয়েছে, অনেকে আবার দেখা মানে ঘৃণা করবা যে শুটকি খায় এই খা সেই খা। তো আমরা দেখো শীতল শুটকি আমার খুব ফেভারিট, কারণ শীতলের ভর্তা হোক তরকারি হোক আমার আর কিচ্ছু লাগতো না। তোমরা কেরা কেরা আমার মতন শীতল শুটকি প্রেমিক আসো কমেন্টে জানাইও। তো ওইদিকে দেখো আমার মানে করুলডি বাস করল হচ্ছে সব কিছু একলগে একটু ফাপ দিয়ে লইছিলাম, মানে একটু হালকা সিদ্ধ করে লইছিলাম আর কি, একবারে সিদ্ধ করছি না। তো এদিকে নামাই লিছি, নামাই এদিকে আমি হালকা একটু তেল দিয়ে সেটা ইচ্ছা শুটকিটা ভাজদাছি, কারণ ইচ্ছা শুটকি ভাজা না দিলে ভালো লাগতো না, তার লেগে হালকা একটু ইচ্ছা শুটকি মানে ভাজা লইতেছি আমি। আর এই রান্নাটা কিন্তু পুরাটাই হইব মানে তেল ছাড়া, আমি কিন্তু একটুও তেল ব্যবহার করছি না রান্নাটার মধ্যে। তো তোমরা কি তেল দিয়ে খাইতে পছন্দ করো? তেল ছাড়া একবার খাইয়া দেখো।
কেমন লাগে। আমি যে কোনো শুটকি তরকারি রান্ধি না কেড়ে তেল দিই না, কারণ দিয়ে আমি আমার দিদার থেকে শিখছি যে শুটকি তরকারির মধ্যে তেল ছাড়া। আমি প্রথম দিদার যখন রান্তাছিলাম কই তেল ছাড়া স্বাদ লাগতো না, এই না খাইয়া দিস। তারপরে যখন আমি ফার্স্ট খাইছিলাম দিদার হাতে শুটকি তরকারি তেল ছাড়া, দিদার কাছ থেকে শিখছিলাম। তারপর আমার খুবই ভালো লাগছে। এরপর থেকে আমি শুটকি তরকারি রাঁধলে মানে যে কোনো জিনিস দিয়ে শুটকি তরকারি রান্না আমি তেল দিই না, তেল ছাড়াই রান্ধি। তো অনেকে আসো বা তেল ছাড়া খাড়া সেইটা দেখো যার যেটা ভাল লাগে তোমরা খাইয়া দেখো একবার, আশা করি তোমরা কাছেও ভাল লাগবো মানে এই খাওয়ানটা। তো ওইদিকে দেখো আমি সব কিছু দিয়ে লেছি, আমার মশলা মানে একটু জল দিয়ে লেছি, ভাব দিয়ে আবার দিয়ে লেছি শুটকি দিয়ে ভাজা। তারপর দিকে লবণ মরিচ রসুন পেঁয়াজ যা আছে, আর হলুদ তোমরা কবে যে করলে অনেকে গুদক রান্ধে বা হলুদ দেয় না, কিন্তু হলুদ না দিলে তরকারি কালারটা জানি কিরকম লাগে, সাদা সাদা দেখতে ভালো লাগে না, তার লেগে আমি একটু হলুদ দিয়ে লেছি। তোমরা দাদা বলছে হলুদ দিছো করে, আমি বলছি কালারটা দেখতে কেমন জানি লাগে, তার লেগে একটু হলুদ দিয়ে লেছি। তো হলুদটা না দিলে মানে তরকারিটা ভালো লাগে না আর কি কালারটা, তার লেগে আমি দিছি। তো এদিকে সব কিছু দিয়ে লাড়া টাড়া দিছি না, একটু ঢাইকা দিছি। সব কিছু দিয়ে লাইলাম এক এক করে, দেখছো তো তোমরা। তো দিয়ে ওখানে ঢাইকা রাখুম, তারপরে একটু পরে উঠলাম, ওখানে লাড়া টাড়া দিছি না, আর একটু সিদ্ধ হইব লাড়া দিয়ে, তারপরে একদম একটু ভিজা ভিজা করে সেটা নামাইলাম। আমি জানি না তোমরা কেমনে রান্ধো, তবে আমি এমনি রান্ধি, আবার অন্যভাবেও রান্ধি মাংসের মতো, কিন্তু এবার শুটকি দিয়া প্রথম রান্ধতাছি আমি। তো এদিকে ঢাকনাটা খুললে আমি একটু লাড়া দিয়ে দেখতেছিলাম যে কতটুকু হয়েছে। তো দেখাইতেছি এই দেখো মানে হেই বেশিও হলুদ দিছি না, বলতে হালকা একটু হলুদ দিছি আর কি, কারণ একবারে সাদা সাদা থাকলে ভাল লাগে না, তার লেগে দিছি। তো ওইদিকে দেখো আবার ঢাকিয়া দিছি, কারণ যেহেতু এটা করুল সিদ্ধ একটু বেশি অন লাগবো, তার লেগে আমি বারে বারে ঢাকিয়া ঢাকিয়া করতেছি। আর এমনি তো আমি পারতাম যে গ্যাসের মধ্যে করতাম, কিন্তু গ্যাসের মধ্যে করতে মানে এইসব রান্না গ্যাসের মধ্যে ভালো লাগে না, আর গ্যাসের রান্না এমনিও ভালো লাগে না। তো এদিকে দেখো এটা আর একটু সিদ্ধ হওয়ার লেগে আমি এদিকে বয়ে আয় পড়ছি ঘরে, আয় সেটা মাছ ভাজতে আসলাম। তো এদিকে আমার ছেলের লেগে রান্না করতে আসলাম আর কি তরকারি। ছেলে বলতে হ্যাঁ কি আর মানে এতটি তরকারি খাইব, কিন্তু রান্না করতেছি একবারে পাতলা ঝুল, কারণ যে গরম পড়ছে মানে অতিরিক্ত গরম। আর আমরা মাছ ভাত খামো এটা খামো, আমার ছেলে খাইতো না, আমার ভালো লাগে না। তো এদিকে হের বাবা এর লেগে এক্সট্রা করে মাছ আনছে আর কি, মানে পেডির মাছ। তো এটারও আমি একটু একবারে মশলা একটু আদা দিয়ে সেটা কালো জিরা দিয়ে একবারে পাতলা মানে ঝুল করতেছে। নিজের তরকারি নিজে রান্না লাইতেছে আমার ফুলা। তো এদিকে খিতা হের মামার লোক একটু ভাত খাইছিল, তার লেগে মুখে ভাত লেগে গেছে, এটা আমি সরাই দিছি। তো এদিকে দেখো রাইন দালাইতেছে। তো এদিকে একবারে পাতলা ঝুল, তোমরা অনেকে কবা এত পাতলা করছো, কারণ দেখো গরমের মধ্যে আমরা না খালি বলতে বাচ্চারা না খালি বড়রাও কই বয়স্ক যারা আছে তারাও মানে এরকম তরকারি খাইলে মনে করি ভালো। তো আমি একটা আবার কাঁচা লঙ্কা ভাঙ্গিয়া দিছিলাম, আমাকে একবারে যদি একটু একটু খাওয়াইয়া না শিখাইতে হলে বড় হইলে খাইতো না। তো ওইদিকে আয়া সেটা দেখো আমি তরকারি আবুর তরকারি নামাই সেটা এদিকে আয়া পড়ছি, আয়া সেটা এদিকে একটু ভাঙ্গা ভাঙ্গা দিতেছি, মানে এক লগে সব কিছু মিক্সড করতেছিলাম। তো আমি গেছি গাছ স্নানে, তো এদিকে মারে কইছিলাম নামাইতো, তো মা এদিকে তরকারি নামাইলিছে, তরকারি রেডি। তো সব নামানোর পরে দেখো কালারটা কীরকম হয়েছে, মানে এত একটা হলুদ হয়েছে না, আবার এত মানে হয়েছে না আর কি, রঙও হয়েছে না, হালকা হালকা একটু হলুদ হয়েছে। তো ওই চিংড়ি মাছ অনেকে দৌ, তোমরা অনেকে দৌ না, কিন্তু আমার থেকে ভালো লাগে মাছ বলতে সরি শুটকি। তো আমি এটা দিছি। এদিকে দেখো আয়া ফুসি স্নান টান করে ছেলেরা খাওয়াইলাম, আয়া সেটা স্নান করে খাওয়াই, তো আমরা বললাম খাইতাম আমি আর তোমরা দাদা। তো মা এদিকে বাটার বাইরে দিতেছে, আর আমার ছেলেরা এদিকে দেখো কি দুষ্টামিটা করতেছে। আমার আয়া ভাত দিতেও জলের বোতল ফালাই দিয়ে হের মনে যা চাইতেছে তাই করতেছে। তো এদিকে দেখো মারানো ছিল লতি, তারপর এদিকে সকালে রান্না করছিল পাবদা মাছ দিয়ে আলু দিয়া ঝুল। কিন্তু আগে প্রথমে লতি দেখাতেছিল, লতিরে কিতা কইতাম যাও না, আজকে মানে শুটকি রেসিপি বেশি আমরা করো, লতিটা যা সেরা হয়েছে বলার মতন না, তোমরাও আয়ো। তো এদিকে দেখো লতি দিয়ে খাই এসেছি, তো কচুর লতি আর কি, তোমরা তো খালি লতি হলে অনেক আবার চিনতো না। তো এদিকে ওখানে আমি যে রাত তরকারিটা রাঁধছিলাম করুলের তরকারিটা, এটা ওখানে খাই দুম কেমন হয়েছে। তোমরা দাদা খাইছে আগে কইছে বেশি জাল হয়েছে, শুটকির তরকারি বাস করলে দেখা না, যে কোনো শুটকির তরকারি জাল না হইলে ভালো লাগে না। তো আমি খাই দিই কেমন জাল হয়েছে। আমার লাগে ঠিক হয়ে আছে। তোমরা যদি কেউ খাইতে চাও আমি যেমন রাঁধছি খাই দেখো, আমার কাছে খুব ভালো লাগছে, আশা করি তোমার কাছেও ভালো লাগবে। এমনি রাঁধতে দেখো, এমন কোনো বাধ্যকতা নাই যে এমনি রান্ধন লাগবো। আর তোমরা কে কেমনে রান্ধো বাস করলো তরকারি আমার কমেন্টে জানাইও, আমিও তোমার কাছ থেকে শিখুক, আবার অন্যদিন রান্ধুম আইনা সেরা। তো আজকের ব্লগটা এতটুকু, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবা, কমেন্ট করবা, পারলে একটা শেয়ার করবা। যারা যারা এখন অব্দি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো না সবাই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটারে ফলো করে দিও। সবাই টাটা, সবাই ভালো থেকো।